তেহরানের রাজপথে তখন কান্নার রোদ। লাখো মানুষের ভিড়ে অনুষ্ঠিত হচ্ছে শীর্ষ ইরানি নেতাদের জানাজা। উপস্থিত রয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি এর সমস্ত শীর্ষ কমান্ডার এবং নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব। পুরো মুসলিম বিশ্ব যখন এই অপূরণীয় শোকে মুহ্যমান, ঠিক তখনই পর্দার আড়ালে ইসরায়েল এবং আমেরিকা মিলে তৈরি করছিল ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং রক্তহীন করা এক মৃত্যু ফাঁদ। দ্য মোসাদ নেভার স্লিপস। পশ্চিমা গোয়েন্দাদের এই প্রবাদটিকে সত্য প্রমাণ করে মোসাদ এ জানাজার শোককে কোনো মানবিক দৃষ্টিতে দেখেনি। তারা একে দেখেছিল একটি সুবর্ণ ইন্টেলিজেন্স হারভেস্টিং বা গুপ্তচর বৃত্তির সবচেয়ে বড় সুযোগ হিসেবে। আর ঠিক এই মুহূর্তেই এনডিটিভি এবং নিউ ইয়র্ক টাইমসের ব্রেকিং নিউজ অনুযায়ী চরম ঔদ্ধত্যপূর্ণ এবং নগ্ন হুঙ্কার দিয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হাসতে হাসতে বলেন, জানা যায় আজ সবাই একসঙ্গে আছে। ওয়ান শুট অ্যান্ড উই ক্যান টেক দ্যাম অল আউট। অর্থাৎ এক আঘাতেই আমরা পুরো ইরানের নেতৃত্বকে মুছে দিতে পারি। কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু যখন এই মাস্টার প্ল্যান নিয়ে হোয়াইট হাউসে বসে হাসছিলেন, ঠিক তখনই আটলান্টিকের ওপার থেকে প্রশান্ত মহাসাগরের অতল গভীর অন্ধকার বুক চিরে ধেয়ে এলো এমন এক পারমাণবিক দানব, যা দেখে পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের আক্ষরিক অর্থেই রাতের ঘুম হারাম হয়ে গেছে। ট্রাম্পের ওই একটিমাত্র হুমকির কড়া জবাব দিতে সরাসরি ময়দানে নেমেছে শি জিনপিং এবং কিম জং উন। আমেরিকা এবং ইসরায়েলের এ চরম স্পর্ধা এবং প্রাচ্যের দুই পরাশক্তির এই প্রলয়ঙ্কারী পাল্টা জবাবের পর পুরো বিশ্ব আজ চরম আতঙ্কের ঘোরে আচ্ছন্ন। সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে রুদ্ধশ্বাস কিছু প্রশ্ন। খামেনির জানাজার শোককে পুঁজি করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পর্দার আড়ালে ঠিক কী ধরনের ভয়ঙ্কর সাইলেন্ট ইন্টেলিজেন্স ম্যাসাকার বা নীরব বুদ্ধিবৃত্তিক গণহত্যার ফাঁদ পেতেছিল। আর সেই শয়তানি ফাঁদের সাথে তাল মিলিয়ে ট্রাম্প যখন প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন, তখন তার ঠিক পরপরই চোখের পলকে কেন পারমাণবিক মিসাইল উড়াল দিলেন কিম জং উন এবং শি জিনপিং। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণাঙ্গনে কেন হঠাৎ করে ইরানের নিরাপত্তা ও টিকে থাকার পুরো দায়িত্ব সরাসরি নিজেদের হাতে তুলে নিচ্ছে আমেরিকার এই দুই চিরশত্রু দেশ? উত্তর কোরিয়া তাদের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ফায়ার করে পেন্টাগনকে কাঁপিয়ে দেওয়ার রেশ কাটতে না কাটতেই ঠিক কী কারণে 1982 সালের পর প্রথমবারের মতো সমুদ্রের তলদেশ থেকে 12,000 কিলোমিটার রেঞ্জের বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বসল চীন? তবে কি হরমুজ প্রণালী নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ডেথ গেম খেলতে চলেছে বেইজিং এবং পিয়ংইয়ং? আর সবচেয়ে বড় প্রশ্ন, পর্দার আড়াল থেকে এই দুই নিউক্লিয়ার পরাশক্তিকে দিয়ে আক্ষরিক অর্থেই ঠিক কী করতে চাচ্ছেন ইরানের নতুন খামেনি? দর্শক, ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। মোসাদ যে কতটা শয়তানি এবং অমানবিক মস্তিষ্কের অধিকারী তা তারা খামেনির জানাজায় প্রমাণ করেছে। নিউ ইয়র্ক টাইমসের অত্যন্ত চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী মোসাদ এ জানাজাকে টার্গেট করেছিল ভবিষ্যতের একটি সাইলেন্ট ইন্টেলিজেন্স ম্যাসাকার বা নীরব বুদ্ধিবৃত্তিক গণহত্যার মঞ্চ হিসেবে। এর মানে কি? এর মানে হলো তারা এই জানাজায় সরাসরি কোনো বোমা ফাটায়নি, কিন্তু তারা এর চেয়েও ভয়ঙ্কর কিছু করেছে। যখন লাখো মানুষ শোকে কাঁদছিল, তখন তেহরানের আকাশের অনেক উপরে থাকা মোসাদ এবং সিআইএর অদৃশ্য স্টেলথ ড্রোন এবং স্পাই স্যাটেলাইটগুলো নিঃশব্দে তাদের কাজ করছিল। তাদের অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরাগুলো জানাজায় উপস্থিত প্রতিটি ইরানি সামরিক এবং রাজনৈতিক নেতার চেহারা মিলি সেকেন্ডে ফেস স্ক্যান করছিল। তাদের আঙুলের ছাপ, হাঁটার ধরন এবং মোবাইল সিগন্যালের জিপিএস কোঅর্ডিনেট লক করছিল। ইসরায়েল খুব ভালো করে জানত যে শীর্ষ নেতারা এমনিতেই আন্ডারগ্রাউন্ড বাংকারে থাকেন, কিন্তু জানাজার কারণে তারা আজ প্রকাশ্যে এসেছেন। মোসাদের লক্ষ্য ছিল এই শোককে এক্সপ্লয়েট বা অপব্যবহার করে প্রতিটি বিশিষ্ট নেতার একটি ডিজিটাল কিল লিস্ট তৈরি করা, যাতে ভবিষ্যতে যে কোনো সময় তাদের উপর প্রিসিশন স্ট্রাইক বা সার্জিক্যাল হামলা চালানো যায়। অর্থাৎ উপস্থিত প্রতিটি নেতাই সেদিন মোসাদের টার্গেটের রেটিকালের মধ্যে পুরোপুরি এক্সপোজড হয়ে পড়েছিলেন। এ চরম স্পর্শকাতর পরিস্থিতিতে আগুনে ঘি ঢালেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দম্ভ ভরে বলেন, আমরা এক শটেই সবাইকে শেষ করে দিতে পারতাম, কিন্তু করব না, কারণ তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করার কেউ থাকবে না। ইরান এখন আমাদের সাথে ডিল করার জন্য ভিক্ষা করছে। ট্রাম্প ভেবেছিলেন এই হুঙ্কারে ইরান ভয়ে গুটিয়ে যাবে এবং পশ্চিমা মিডিয়া এই দ্বৈত ন্যারেটিভ বিক্রি করে আমেরিকাকে অজেয় প্রমাণ করবে। কিন্তু ট্রাম্প ঘুণাক্ষরেও টের পাননি যে তিনি আসলে একটি ঘুমন্ত ড্রাগনের ব্লেজে পা দিয়ে ফেলেছেন। ট্রাম্পের ওই দম্ভভরা কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই সিএনএন এক প্রলয়ঙ্কারী ব্রেকিং নিউজ সম্প্রচার করে। প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে চীনের একটি নিউক্লিয়ার সাবমেরিন
আক্ষরিক অর্থে সমুদ্রের পানি 2 ভাগ করে ফায়ার করে একটি দানবীয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। দর্শক, একটু ভালোভাবে খেয়াল করুন। 1982 সালের পর দীর্ঘ 42 বছরের চীন আজ পর্যন্ত কোনো সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল আন্তর্জাতিক জলসীমায় ফায়ার করেনি। তাহলে আজ কেন? এই মিসাইলটির রেঞ্জ 12,000 কিলোমিটারেরও বেশি। এর সাথে যুক্ত ছিল ডামি ওয়ারহেড এবং ভয়ঙ্কর MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল ক্যাপাবিলিটি। অর্থাৎ একটি মিসাইল মহাকাশে গিয়ে একাধিক ওয়ারহেডে বিভক্ত হয়ে আমেরিকা $1 ট্রিলিয়ন থার্ড বা পেট্রিয়ট রাডার সিস্টেমকে চিরতরে অন্ধ ও বধির করে দিতে সক্ষম। এর ঠিক সাথে সাথে কিম জং উন সাগরে ছুড়লেন তার সর্বাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরীগুলোকে নিমিষে ভাসমান কফিনে পরিণত করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন ইরানের দায়িত্ব নিতে আমেরিকার এই 2 চিরশত্রু হঠাৎ করে পারমাণবিক দাদাগিরি দেখানো শুরু করলো? তবে কি হরমুজ নিয়ে বড় কোনো গেম খেলতে চলেছে চীন ও কিম? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক জিওপলিটিক্সের সবচেয়ে ভয়ঙ্কর 4D চেজ বা মাস্টার স্ট্রোকের মধ্যে। নতুন খামেনি এবং IRGC খুব ভালো করে জানে যে একা আমেরিকা এবং ইসরায়েলের প্রযুক্তিগত শক্তির সাথে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। তাই তারা সুকৌশলে মধ্যপ্রাচ্যের এ ছায়া যুদ্ধে সরাসরি টেনে এনেছে বেইজিং এবং পিয়ংইয়ংকে। চীন খুব ভালো করে জানে যে ইরান যদি আজ ইসরায়েল বা আমেরিকার কাছে পরাজিত হয়, তবে আমেরিকার পরবর্তী টার্গেট হবে সরাসরি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট। হরমুজ প্রণালী হল বিশ্বের তেলের সবচেয়ে বড় লাইফলাইন, যা দিয়ে চীনের বিশাল এনার্জি সাপ্লাই আসে। ইরান দুর্বল হওয়ার অর্থ হল হরমুজ প্রণালীতে আমেরিকার একচ্ছত্র দাদাগিরি প্রতিষ্ঠা হওয়া এবং চীনের গলা টিপে ধরা। আর এই কারণে ট্রাম্প যখন বলছিলেন 1 শট অ্যান্ড উই ক্যান টেক দ্যাম অল আউট, তখন চীন 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল ছুড়ে ট্রাম্পকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে, যদি তেহরানের দিকে একটি শটও ফায়ার হয়, তবে আমাদের এই মিসাইল সরাসরি ওয়াশিংটন এবং পেন্টাগনের মাটিতে গিয়ে পড়বে। আমরা শতভাগ প্রস্তুত। চীন এবং উত্তর কোরিয়া আক্ষরিক অর্থেই ইরানের মাথার উপর এক অভেদ্য নিউক্লিয়ার শিল্ড বা পারমাণবিক ছাতা মেলে ধরেছে। খামেনির মাস্টার স্ট্রোক হল তিনি আমেরিকাকে এমন এক ইঁদুর বিড়াল খেলায় আটকে দিয়েছেন, যেখানে ইরানের গায়ে হাত দেওয়ার অর্থ হল সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা। দর্শক, খামেনির জানা যায় মোসাদ যে সাইলেন্ট ইন্টেলিজেন্স ম্যাসাকার এর ছক করছিল, চীন এবং উত্তর কোরিয়ার এ সম্মিলিত নিউক্লিয়ার হুঙ্কার তাকে এক মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি দম্ভ ভরে কথা বলবেন আর পুরো বিশ্ব তা মাথা পেতে মেনে নেবে, কিন্তু প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা ওই 12,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল প্রমাণ করে দিল যে পশ্চিমাদের $1 ট্রিলিয়ন অহংকার এবং সামরিক দম্ভ আজ প্রাচ্যের পরাশক্তিগুলোর পায়ের নিচে পিষ্ট হচ্ছে। মোসাদের ফেস স্ক্যানিং প্রযুক্তি হয়তো নেতাদের চেহারা চিনতে পারে, কিন্তু বেইজিংয়ের পারমাণবিক হুঙ্কার সরাসরি আমেরিকার কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। খামেনির জানা যায় মোসাদের এই শয়তানি ফাঁদ এবং তার জবাবে চীন ও উত্তর কোরিয়ার এই প্রলয়ঙ্কারী মিসাইল হামলার প্রস্তুতিকে প্রমাণ করে না যে আমেরিকার বৈশ্বিক দাদাগিরির দিন আজ চিরতরে শেষ? নতুন খামেনির এই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোকের সামনে ইসরায়েলের মোসাদ কি এবার চিরতরে মানচিত্র থেকে মুছে যাওয়ার অপেক্ষায়? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম অহংকার পতন অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।